যুবক, ও পাহাড়তলির যুবকেরা, তোমার জীবনের গুনাহ যদি তোমার আব্বা আম্মা দেখতো, আল্লাহর কসম তোমার সন্তান বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, একটা বার চিন্তা করে দেখো গো মা, তোমাদের জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, ওই সন্তান তোমার মা বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আল্লাহ আমরা জীবনে এমন অনেক গুনাহ করলাম, সেই গুনার কারণে আপনার কাছে আমরা মুখ দেখাইতে পারবো না। যদি পাহাড়তলির মানুষ শামীম রাজার গুনাহ দেখতো গো, আল্লাহর কসম আমার মনে হয় এই শামীম রাজার এই জান্নাতের বাগান মাহফিলে আপনারা বক্তা বানিয়ে বসাইতেন না। তবে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহ আমি আপনার একজন ক্ষুদ্র বান্দা, আমার জীবনের গুনার কারণে আমি হয়তোবা কাল কবরে আটকে যাব, মিজানে আটকে যাব, পুলসেরাতে আটকে যাব। আল্লাহ আমারে আমার গুনার কারণে আটকাইয়েন না। আপনার হাবিবে কিবরিয়ার মিলাদুন নবীর মাহফিলের উসিলায় আপনি আমারে ক্ষমা করে দিবেন। বেশি দিন হয় নাই মক্কা মদিনা দেখে আসছি। মক্কার কাবা ঘরের সামনে যখন গেলাম, আমি মক্কার কাবা ঘরের সামনে যায় আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমি তো গুনাহগার, আমার গুনাহগুলা তুমি মাফ করবা কি করবা না জানি না। আল্লাহর কাবা ঘরের গিরফতার মধ্যে ধরে বললাম, ও আল্লাহ আমার কত বাংলাদেশে আশেকে রসুলরা আপনার কাবা ঘরটা দেখার জন্য পাগল পারা। মালিক লাখ লাখ টাকা খরচ করে মক্কায় আসবে, এমন অনেক মানুষ আছে তার ক্ষমতা নাই। লাখ লাখ টাকা খরচ করে মদিনায় আসবে, এমন ক্ষমতা নাই। আল্লাহ আপনার কাবা ঘরটা ধইরা আপনার কাছে আমি একটা ফরিয়াদ জানাই, যেই মানুষগুলা এখনো মক্কায় আসে নাই, যেই মানুষগুলা মদিনায় আসে নাই, আল্লাহ তাদেরকে একবার আপনার মক্কা দেখার, মক্কা তাওয়াফ করার সুযোগ করে দিয়েন। আল্লাহর কসম রে, মদিনা থেকে মক্কায় যাওয়ার পরে মক্কা নগরীর মধ্যে আমি 10 দিন ছিলাম। 10 দিনের মধ্যে 10টা উমরা হজ আমি আদায় করলাম। 10টা উমরা হজ আদায় কইরা 10 বার হাজরে আসওয়াদ নামক একটা পাথর, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়, ওই পাথরের মধ্যে 10 বার চুম্বন করলাম। আর আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ এই পাথরের মধ্যে চুমা দিলে, ওই পাথরে চুমা দেওয়ার কারণে বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ হইয়া যায়। ও আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমি তোমার কাবা ঘরের সঙ্গে লাগোয়া হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিয়া আল্লাহ দোয়া করি, বান্দারা এখনো যারা দেশ বিদেশের প্রান্তরে থাইকা হাজরে আসওয়াদে চুমা দেওয়ার সুযোগ পায় নাই, আল্লাহ তোমার বান্দাদেরকে একটা বার হইল হাজরে আসওয়াদ পাথরে নিয়ে আইসো, হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করাইও। আপনারা বলেন ওই হাজরে আসওয়াদ পাথরে আমরা সবাই একবার চুম্বন খাইতে চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে আল্লাহকে দেখাই, জবান খুলে একটা তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ যেন মরণের আগে হাজরে আসওয়াদ পাথর একবার চুমা খাওয়ার তৌফিক সবাইকে দান করে। ও বন্ধু রে, ও আমার পাহাড়তলির যুবক, পাহাড়তলি এলাকার পর্দার অন্তরালের মা, কত টাকা ইনকাম করো, ব্যাংকের মধ্যে তোমার টাকা, দামি জামা কাপড় পরো, একবার কি চিন্তা করছো মুরব্বীরা, যুবকেরা? একদিন তোমার শরীরের মধ্যে দামি পাঞ্জাবি থাকবে না, দামি প্যান্ট থাকবে না, শার্ট থাকবে না। আমার পর্দার অন্তরালের মা গো, তোমার শরীরের মধ্যে দামি কাপড় থাকবে না, শরীরের মধ্যে দামি কোনো সালোয়ার কামিজ থাকবে না। যেদিন তুমি মারা যাইবা, তোমার শেষ বিদায়ের গোসল যখন হইব, দামি জামা কাপড় গুলা পইরা, তোমার দামি জামা কাপড় গুলা খুইলা, শরীরের মধ্যে সাদা আমার কিন কাপড়, পুরুষদেরকে 3টা, নারীদেরকে 5টা কাপড় পরাইয়া দিব। আমি আল্লাহর কাছে দোয়া করব সবার জন্য, আল্লাহ মরণের ওই সাদা মার্কিন 3টা কাপড় মহিলাদেরকে 5টা কাপড় পরানোর আগে আল্লাহ তোমার মক্কার সামনে নিয়া আল্লাহ 2টা ইহরামের কাপড় তোমার বান্দাদের শরীরে লাগাইও। মুসলমান রে, ও
ও নবীর উম্মতের দল, মরণের সাদা মার্কিন কাপড় পরার সময় তুমি দেখবা না, তোমার সন্তান দেখবে, আত্মীয় স্বজন দেখবে। আল্লাহর কসম, মক্কার ঘরে যাওয়ার সময় যেই দুইটা ইহরামের কাপড় আল্লাহর বান্দারা পরে, ওই ইহরামের কাপড়গুলা পরার পরে একটা বান্দার অনুভূতি কি হয় জানো? বান্দার কাছে মনে হয় আমার মতো মাসুম দুনিয়াতে আর কেউ নাই। ইহরামের কাপড়টা শরীরে লাগার সাথে সাথে বান্দার কাছে মনে হয় হায় রে কি জামা পরলাম, কত সেলাই করা জামা কাপড় পরলাম, এই সেলাই ছাড়া কাপড় আমার শরীরে লাগার কারণে আমার কাছে নিজের কেমন জানি পাতলা পাতলা লাগে। ও মুসলমান, আল্লাহর কাছে দোয়া করি জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আল্লাহ যেন আমাদেরকে একবার হইল ওই সাদা কাফনের কাপড় গায়ে লাগার আগে ইহরামের কাপড় যেন আল্লাহ গায়ে লাগাই। জোরে পড়ে না আমিন, আরো মুহাব্বতের আওয়াজে পড়ে না আমিন। ও বন্ধু, ওই ইহরামের কাপড় লাগানোর জন্য জীবনের গুনাহগুলা ক্ষমা প্রার্থনা কইরা আমার আল্লাহ তাআলাকে আজকের মাহফিলে বইসা ইসমে জাতের জিকিরের মাধ্যমে স্মরণ করব। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, নিজের কলবের দিকে খেয়াল করে একটু দমের সাথে দমটা মিলাইয়া মহান আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ।